স্রোতের বেগে গা ভাসাই আমরা প্রত্যেকে, কিন্তু যারা স্রোতের বিপরীতে গা ভাসায়, নিঃশব্দ এক রূপান্তরের গল্প বা রূপান্তরের ধারা। 90-এর উদযাপনে চোরবাগানের পুজো। একজন কর্মকর্তাকে পেয়েছি প্রথমে এই মুহূর্তে ডিজিটালে, আপনাকে স্বাগত। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দাদাকে আমরা পেয়েছি। আর চোরবাগানের পুজো এবং মানুষের একটা ভিড় তো বলাই বাহুল্য। মহালয়ার পরপর থেকে মণ্ডপ খুলে দেওয়ার পর মানুষের ভিড় হয়। এবছরের আপনাদের থিম কি, আপনাদের ভাবনা কি, সেটা যদি দর্শকদের বলেন। এবারে অ্যাকচুয়ালি আমাদের ভাবনা হচ্ছে স্রোতস্বিনী। অ্যাকচুয়ালি আপনারা যদি আমার মণ্ডপের সামনে থেকে দেখেন, একটা গাছের পাতার আদলে করা হয়েছে। তো গাছের পাতা তো কখন কোথা থেকে বেরোবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বা বিজ্ঞানী বলতে পারেনি। ঠিক সেভাবেই আমাদের সিভিলাইজেশন কোথা থেকে শুরু আর কোথায় শেষ আমরা জানি। তো আপনি যদি মণ্ডপের ভেতরে যান, দেখতে পাবেন একটা কেভ আর্ট থেকে শুরু করে একটা মডার্ন সিভিলাইজেশন, রবীন্দ্রনাথ, ভ্যান গগ অবধি আমরা একটা ওয়াল পোর্ট্রেট রেখেছি। এবং এই মণ্ডপটা যদি দেখেন, একটা কার্ভ করে রাখা, সেটা গিয়ে মায়ের কাছেই মিশেছে। তো এইটা হিসেবেই আমাদের এটাকে দেখা চিন্তিতভাবে যে আমাদের যে সভ্যতাটা, সেটা আবর্ত হচ্ছে স্রোতের মতো, কিন্তু মাকে ঘিরে, এই সনাতন কাল থেকে বর্তমান কালে।